নবী সাহাবাদেরকে বলতে লেগেছেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহকে তোমরা ভালোবাসো। আল্লাহ নবী সাহাবারা অবশ্যই জানাতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান আমার নবী পাককে এতটা ভালোবাসে, আমার রাসূলুল্লাহর সাথে এতটা সম্পর্ক হয়ে গেছে। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গানি হুজুর আমার নবী পাকের সাথে এতটা গভীর সম্পর্ক হয়ে গেছে। হযরত উসমান গানি হুজুর আমার রাসূলুল্লাহকে গভীরভাবে ভালোবাসার কারণে তার কাছে অর্থ আর ভালো লাগছে না, তার কাছে ব্যবসা বাণিজ্য আর ভালো লাগছে না, তার কাছে দুনিয়ার কোনো আসবাব ভালো লাগছে না, তার কাছে শুধু রাসূলুল্লাহর প্রেম ভালো লাগছে, তেনার কাছে রাসূলুল্লাহর চেহারাটা ভালো লাগছে, তেনার কাছে রাসূলুল্লাহর কাছে বসাটা ভালো লাগছে। এ যুবকেরা, এ থেকে মনে করা যায় আল্লাহ নবীর সহবাতে বসার জন্য আমার আল্লাহ উসমানকে কবুল করে জান্নাতি বানিয়ে নিয়েছে। আরো জোরে বলুন। আমরা যদি ভালো সহবতে থাকি, এই যে ভালো সহবতে আছি, আমরাও যদি এই রকম সহবতে থাকি, ইনশাআল্লাহ আমরাও আল্লাহকে খুশি করতে পারলাম, আল্লাহ আমাদেরকে জান্নাতি বলে কবুল করে নেবে। কিন্তু এই ভালো সহবতে না থাকার জন্য কিছু কিছু প্ল্যান আছে। আল্লাহর কোরআন বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ তাম পৃথিবীতে বান্দাদের হেদায়েতের জাল বিছিয়ে রেখেছি, যাতে একটা বান্দা যেন শয়তানের চক্রান্ত না পড়ে যায়, আমার একটা বান্দা যাতে জাহান্নামী না হয়ে যায়, আমার একটা কোনো বান্দা যাতে জাহান্নামী না হয়ে যায়। আমার আল্লাহ পুরো পৃথিবীতে হেদায়েতের জাল বিছিয়ে রেখেছে। আমার আল্লাহ জায়গায় জায়গায় মসজিদ করেছে, আমার আল্লাহ মসজিদের ব্যবস্থা করেছে। পুরো জমিনে দেখো, জায়গায় জায়গায় মসজিদ, জায়গায় জায়গায় মাদ্রাসা, জায়গায় জায়গায় মক্তব, জায়গায় জায়গায় খানকা, যেখানে সেখানে আল্লাহর ওলিদের দরবার রয়েছে। তার মানে যেখানে সেখানে ইমানি মাহফিল রয়েছে। তার মানে পুরো পৃথিবীতে আল্লাহ রাসূলুল্লাহর প্রেমিকদের জন্য হেদায়েতের জাল বিছিয়ে রেখেছে। আল্লাহ এটাই চায়, কোন ইবলিশ শয়তান আমার বান্দাকে ইমানকে হাইজ্যাক করে জাহান্নামী আমি না বানিয়ে দিই। না, আমার কোন বান্দা শয়তানের ধোকায় না পড়ে গিয়ে জাহান্নামে না যায়, আমি আল্লাহ এটা পছন্দ করি না। কেন? শয়তানের সাথে আমার দুশ্মনী আগে থেকেই হয়ে গেছে। আল্লাহর সাথে শয়তান দুশ্মনী করেছে। শয়তান বলেছে, আল্লাহ আপনার কত ক্ষমতা আর আমার কত ক্ষমতা আমি দেখিয়ে দেব, আপনার বান্দারা কত নামাজি আমি দেখিয়ে দেব, কত ইমানি মাহফিলে বসে আমি দেখিয়ে দেব। আমি তাদেরকে এমন প্রবলন দেবো, এমন চক্রান্ত দেবো, তারা ইমানি মাহফিল পর্যন্ত আসবে আর মুখ ফিরিয়ে পালাবে। আমার আল্লাহ বলছে, ঠিক আছে, তোর ক্ষমতা একদিকে আর আমার ক্ষমতা একদিকে, ঠিক আছে। শয়তান প্রতিজ্ঞাবদ্ধ করেছিল, আল্লাহ দেখান আপনার ক্ষমতা আর আমার ক্ষমতা দেখাবো। তো সেই দিন থেকে শয়তানের সাথে আল্লাহর একটা দুশ্মনী হয়ে আছে। তাই আমার আল্লাহ বলছে, পুরো পৃথিবীতে আমার বান্দাদের জন্য হেদায়েতের জাল বিছিয়ে রেখেছি। আমার কোনো বান্দা যদি হাজার হাজার অন্যায়ও করে, গুনাহও করে, আমার ওই বান্দা যদি হেদায়েতের জালে একটা পা দিতে পারে, আমি আল্লাহ মাফ করে জান্নাতি বলে দেবো। আর একটু মুহাব্বতে হবে না? আর একটু ভালোবাসায়? আজকের ওই জায়গা আপনারা এসেছেন, সেই জায়গাতে আপনারা এসেছেন, আপনারা সাকসেস হয়ে গেছেন, আপনারা কামিয়াবি হয়ে গেছেন। আল্লাহর কসম বলছি, আপনারা কামিয়াবি হয়ে গেছেন। বিশ্বাস করুন, এই জায়গা আমার রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন। এই জায়গা আমার রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন। যে সাহাবারা এসেছে, আমার রসুলের মুখমণ্ডল দেখেছে, চেহারা দেখেছে, মুগ্ধ হয়ে আমার রসুলের কদম ধরে, আমার রসুলের কদম মোবারক ধরে চোখের পানি ফেলে ফেলে ফেলে, আমার রসুলুল্লাহর হাত মোবারক ধরে চোখের পানি ফেলে জীবন কাটিয়ে দিয়ে দুনিয়া ছেড়ে জান্নাতি হয়ে গেছে। আজকের এই রাস্তার উপরে দায়িত্ব আমাদের হয়ে গেছে। আমরা ওলামা, আমাদের এই দায়িত্বটাকে দেওয়া হয়েছে। আল্লাহ এই দায়িত্বকে আমাদেরকে দিয়েছে, এই দায়িত্ব ভার আমাদেরকে দিয়েছে, কবুল করে নিয়েছে। তাই আমরা এই দায়িত্ব এসেছি, তাই আমরা এই জায়গা পর্যন্ত আসতে পেরেছি। নাহলে আমার কি শিক্ষা আছে ভাই? মাইকে মুখ দেবো আর কথা বলবো?
আর গ্রামের মানুষদের শিক্ষা, গ্রামের মানুষের কাছে অর্থ, গ্রামের মানুষের কাছে বাড়ি, গ্রামের মানুষের কাছে সব আছে, কেন এই চটে এসে সামান্য কথা শুনবে? তারা তো চাইলে ঘুমিয়ে যেতে পারত, তারা তো চাইলে তাদের ব্যবসা বাণিজ্য কাজ কারবারে ব্যবসা থাকতে পারত না, তারা ব্যস্ত থাকেনে। হাজার কারকে হাজার কাজ থেকে তারা বিরত থেকে ইমানি মাহফিলে এসে বসেছে একটাই কারণে, আল্লাহ আপনি আমাকে সুস্থ রেখেছেন, এটা আমার বিশ্বাস। আপনি আমাকে ভালো রেখেছেন, এটা আমার বিশ্বাস। আপনি দুনিয়া বানিয়েছেন, এটা আমার বিশ্বাস। জান্নাতও আপনি বানিয়েছেন, এটা আমার বিশ্বাস। জাহান্নামও আপনি বানিয়েছেন, এটা আমার বিশ্বাস। আল্লাহ আমি এসেছি একটাই কারণে, আপনাকে আপনার রসুলকে মোহাব্বত করেছি, আর করতে করতে মরে যাব। আর একটু মোহাব্বতে আমার অর্থ থাকবে যাক, আমার বাড়ি থাকবে যাক, আমার গাড়ি থাকবে যাক, আমার দরকার নেই। আমি এসেছি চটে ঠান্ডার সময় বসেছি একটাই কারণে, আল্লাহ আল্লাহ গো, যখন আমি কবরে যাব একাই তো থাকবো, না বউ থাকবে, না বাচ্চা থাকবে, না আমার বন্ধু থাকবে, না আমার কোনো জিনিস থাকবে। আল্লাহ ওই দিনে যেন আমার রসুলকে সাথী বানিয়ে দেন। আর একটু মহব্বতে হবে না? ওই দিনে আমার হাবিবকে সাথী বানিয়ে দেবেন আল্লাহ। এই জন্য আমি অর্থকে ত্যাগ করে কিছুক্ষণের জন্য বসেছি আল্লাহ। আল্লাহ ওই জন্য আমার সম্পদকে কিছুক্ষণের জন্য ত্যাগ করে বসেছি আল্লাহ। আল্লাহ এই জন্য বসেছি আমার বিবি বাচ্চা সবকে ছেড়ে দিয়ে, এই জন্য চটে ঠান্ডার সময় এসে বসেছি আল্লাহ, এই জন্য আল্লাহ। তবে আমার আল্লাহ বলছে, বান্দা তুই যদি অতটুকু ত্যাগ স্বীকার করে এসে বসতে পারিস, তাহলে শয়তানের বিরুদ্ধে তুই যুদ্ধ করলি। জোরে বলো, শয়তানের বিরুদ্ধে তুই যুদ্ধ করলি। আর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে তোর মন মানসিকতাটা যখন এই রাস্তায় আনতে পেরেছিস, আমি আল্লাহ দয়ার সাগরটা খুলে দিলাম, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিলাম। এ আমার বান্দা, তুই এসেছিস যখন, আমি আল্লাহ তোকে জান্নাতি বলে কবুলও করে নিলাম। আমার আল্লাহ তো এটাই চায় যে হাবিব আপনি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবেন। দেখি শয়তানের কত ক্ষমতা আমার বান্দাদেরকে জাহান্নামী বানাতে পারে, দেখি তার কত ক্ষমতা, তার কত চক্রান্ত, দেখি পৃথিবীতে তার কত চক্রান্ত আছে, পৃথিবীতে তার কত ক্ষমতা আছে, দেখি আমার বান্দাকে কি করে জাহান্নামী বানাতে পারে। দেখি সে চক্রান্ত করতেই থাকবে, আমার বান্দা গুনাহ করতেই থাকবে। আর কোরআনের ভাষায় আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিবের উম্মতরা, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন কুল্লু বানি আদম। এ আদমের সন্তান, আল্লাহ বলছে, এ আদমের সন্তান, কুল্লু বানি আদম ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবা তোরা যখন করে ফেলেছিস, যা আমি আল্লাহ দয়া করে তোদের মাফ করে জান্নাতি বানিয়ে নিলাম। একে বলে আল্লাহ। আজ আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত আনিয়েছেন, এটা আমাদের জন্য সৌভাগ্য। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। যারা মিস করেছে তাদের ব্যাপার। আপনি নামাজ পড়ছেন, আপনি ইবাদত করছেন, আপনার নৈতিক দায়িত্ব প্রত্যেক ভালো আমল আপনাকে ভালোবাসা দিয়ে করতে হবে, এটা আপনার ইমানি দায়িত্ব। এই কাজটাকেও আপনাকে শরীক হতে হবে, এই কাজটাকেও আপনাকে প্রাধান্য দিতে হবে। কেন? কোনো হুজুর আজকের গান গাইতে আসবে না, কোনো হুজুর আজকের সিনেমা গাইতে আসবে না, কোনো হুজুর আজকের তার চেহারায় বাহাদুরি দেখাতে আসবে না। সব হুজুররা আল্লাহর বাণী, রাসূলুল্লাহর বাণী প্রচার করতে আসবে। এ যুবক, তাই তো আমার রাসূল বলেছেন, এ সাহাবারা, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহর কোরআন বলছে, ও আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এ আমার সাহাবারা, প্রত্যেকটা ভালো কাজ নিষ্ঠার সঙ্গে করবে, দরদ দিয়ে করবে, ভালোবাসায় করবে, আল্লাহ তোমাদেরকে কবুল করে নেবে। প্রত্যেকটা ভালো কাজ, এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব। তাই প্রত্যেকটা ভালো কাজ আমরা করব। বলুন ইনশাআল্লাহ। আরে হাজার কষ্ট হয় হোক, হাজার দুঃখ আসুক, সবকে উপেক্ষা করে আমরা প্রত্যেকটা ভালো কাজে শরীক হব, প্রত্যেকটা ভালো কাজে নিষ্ঠার সঙ্গে থাকব। এটা আমাদের ঈমানের ব্যাপার। যার মধ্যে ঈমান আছে তার মধ্যে আল্লাহর জান্নাতের সুগন্ধি আছে। জোরে বলুন। যার মধ্যে ঈমান নেই তার মধ্যে পৃথিবীর সম্পদ থাকলেও জান্নাতের সুগন্ধি থাকতে পারে না। আমার বাপ
তাই তো রসুল্লাহর সাহাবী হযরতে উসমানে গনি হুজুরের কথা বলছিলাম, বলতে বলতে এদিক ওদিক চলে যাচ্ছি। হাদিসটা আপনাদেরকে বলবো। আমার বাবেরা আসেন না, একটু আমার নাম, আপনার নাম, প্রত্যেকের নাম আমার নবীর দরবারে একটু পৌঁছাবো। কি দিয়ে পৌঁছাতে হবে? ওই যে হাদিস বলেছিলাম, দরুদ শরীফ ভালোবাসায় পড়বো, আমার নামটা আমার নবীর দরবারে নাম সহকারে পৌঁছে যাবে। জোরে বলুন। আসেন একটু দরুদ শরীফ পড়া যাবে? ভালোবাসায় মোহাব্বতে সবাই পড়েন দরুদ শরীফ। আল্লাহুম্মা এই কোচি চড় মেরে ঢালবি তো কোনো কোনো ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মাথা খারাপ করে দিচ্ছি। সহি फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। बोलून ना सुभान अल्लाह। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं, जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। बोलून ना सुभान अल्लाह। আবার পিছন থেকে ক্যামেরা করছো কে? আরে কে ক্যামেরা করছে? আমার ছেলেটা কোথায় গেল? সে একে লোক নেই, কিছু নেই, ক্যামেরা করে তুমি ভাইরাল করবে। আনসারি হুজুর ওয়াচ করছে, দেখো। আমি তো মানা করলাম যে মোবাইল পিছনে কেউ ক্যামেরা করবেন না। ক্যামেরা করার শখ হয় সামনে এসে করুন। আমার ছেলেটা কোথায়? এই মৌলানা সাহেব, মৌলানা সাহেব কোথায় গেল? পিছনে কোথায়? আমি তো রাখলাম আপনাকে ওখানে। হুজুরের যা হচ্ছে হুজুর বুঝতে পারছে, আর আমার সাথে যারা এসেছে তারা দেখো না ঘুরে ঘুরে বেড়াচ্ছে মনে হয়। আমি নামই শুধু এই লোকেদের সামনে তোদের ধরে মারবো। ঘুরতে এসেছি যেখানে, মানে একটাও লোক যেন ক্যামেরা না করে পিছন থেকে। খবরদার, খবরদার। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला বাপেরা, নওজোয়ান তরুণেরা, আসেন তাহলে একটুখানি এগিয়ে যায়। আল্লাহ নবী সাহাবী হযরত উসমানে গনি হুজুর আমার নবী পাককে এমন ভালোবেসেছে, তার সম্পদ, তার অর্থ, দুনিয়া জমিনে যা কিছু রয়েছে সব থেকে বেশি আল্লাহ নবী দুনো জাহানের সুলতানকে ভালোবেসে ফেলেছে। এ যুবকেরা, তরুণীরা আল্লাহ নবী থেকে দূরে সরাতে পারেনি। হযরত উসমানে গনি হুজুরকে একজন সাহাবী জিজ্ঞাসা করতে লেগেছে, ভাই উসমান, তুমি রাসূলুল্লাহকে এতটা ভালোবাসো কেন? হাবিবুল্লাহকে এতটা মহব্বত করো কেন? এই যুবকেরা, তরুণীরা, হযরত উসমানে গনি বলেছিলেন, এ বাবা সাহাবী রে, আমি আমার হাবিবকে এতটা ভালোবেসে ফেলেছি, আমার ইচ্ছা আমার হাবিবের সাথে আল্লাহর জান্নাতে যাব। আরো জোরে বলুন। এ যুবকেরা, আয় আমার আব্বা জানেরা, আয় আমার আম্মা জানেরা, শোনো, আল্লাহ নবী সাহাবীর কথা আপনাদেরকে শুনিয়ে দিই। আমার নবী পাকের সাহাবী হযরত উসমানে গনি বলতে লেগেছে, বাবা সাহাবী রে, আমি রাসূলুল্লাহ সাহাবী, আমার হাবিবকে আমি বসিয়ে ফেলেছি অন্তরে, আমার হাবিবকে বড্ড ভালোবেসে ফেলেছি। আমার কাছে অর্থের কোনো মূল্য নেই, আমার কাছে ঘর বাড়ির কোনো মূল্য নেই, আমার কাছে বিবি বাচ্চার কোনো মূল্য
না, আমার কাছে রাসূলুল্লাহর মূল্য অনেক, আমার হাবিবকে ভালোবেসেছি। এ বাবা সাহাবী, একটাই কারণে আমার ইচ্ছা হয় আমার হাবিবের সাথে আল্লাহ জান্নাতে যাব। আমার নবী পাকের সাহাবীর ইচ্ছা দেখো, আমার নবী পাকের সাহাবীকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে আগেই থেকে। আমার নবী পাকের সাহাবী আল্লাহ নবীকে ভালোবাসার জন্য আল্লাহ তাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। এ যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহর সাহাবী হযরত উসমানকে আল্লাহ আগে থেকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছিল, কিন্তু উসমানে গানির অন্তরের কথা, আমার হাবিবের সাথে আমি জান্নাতে যাব, আমার জান্নাতে যাওয়ার আশা রয়েছে, আমার হাবিবের সাথে আমি জান্নাতে যাব, আমার আশা রয়েছে আমার হাবিবের সাথে জান্নাতে যাব। এ যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান, আমার নবী পাক যখন যেটা বলে তখন সেটা উসমানে গানি করতে লেগেছে। আমার নবী পাক জানাতে লেগেছে, এ বাবা সাহাবী উসমান, তুমি আমাকে এতটা ভালোবাসো, তুমি আমাকে এতটা মহব্বত করো কেন? হযরত উসমানে গানি বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনার হাত মোবারক ধরে ফেলেছি, পৃথিবীর কোনো জিনিস আমার ভালো লাগে না, শুধু আপনার কাছে বসে বসে আপনার চেহারা দেখতে থাকি। আরো জোরে বলুন। হুজুর, শুধু আপনার চেহারা দেখতে থাকি, আমার কিচ্ছু আর ভালো লাগে না। তবে রাসূলুল্লাহর সাহাবীর নিয়ত কি? নবীর সাথে জান্নাতে যাবে। একবার মুহাব্বতে বলুন। এখানে একটা হাদিস আমার মনে পড়ে গেল, ছোট্ট করে আপনাদেরকে বলে দিই। আল্লাহ রসুল বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। আমার কথা শুনছেন তো বাপ? আল্লাহ রসুল বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। তোমরা যদি পৃথিবীতে আলেমদের সাথে সম্পর্ক রাখো, পীর সাহেব পীরজাদাদের সাথে সম্পর্ক রাখো, ইমামদের সাথে সম্পর্ক রাখো, ভালো রাস্তায় তোমরা যদি টিকে থাকো, তো আমি আল্লাহ কাল কিয়ামতের দিনে ওই আলেমদের কাতারে তোমাদের তুলব। আর একটু মহব্বতে হবে না? কাল কিয়ামতের দিনে আলেমদের কাতারে আল্লাহ আমাকে আপনাকে তুলবে। তাহলে আলেমদের সহবতে আপনাকে থাকতে হবে তো। আজকে যে আপনারা বসেছেন, মূল্যবান সময় লাগাচ্ছেন, এটা কি কোনো খারাপ সহবতে বসে? আলেমের সহবতে বসছেন, ইমানদার আপনারা ইমানি মাহফিলে বসেছেন, আপনাদের সহবতটা ভালো। তার জন্য রসুল বলছে কাল কিয়ামতের দিনে তারা আলেমদের কাতারেই থাকবে। জোরে বলুন। আর যদি পৃথিবীর মানুষ শয়তানের ধোকায় থাকে, শয়তানের কর্মকাণ্ডে তারা ব্যস্ত থাকে, তো আমি রাসূলুল্লাহ বলে গেলাম কাল কিয়ামতের দিনে তারা শয়তানের সাথেই হাসর করবে। আল্লাহ শয়তানদের কাতারে তাদের তুলবে। আমার রাসূলুল্লাহর সাহাবী হযরতে উসমানে গনি রাসূলুল্লাহর সোহবতে আছেন, রাসূলুল্লাহর কাছে আছেন, রাসূলুল্লাহর চেহারা দেখছেন। হযরতে উসমানে গনি বলছেন যে আমার পৃথিবীতে আর কিচ্ছু ভালো লাগে না হুজুর, শুধু বসে বসে আপনার চেহারাটা দেখতে থাকি। জোরে বলুন। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী ওই সময় জানিয়েছিলেন, এ বাবা উসমান রে, তুমি রাসূলুল্লাহকে এতটা ভালোবাসো, রাসূলুল্লাহর সোহবতে আছো। এ বাবা সাহাবী রে, আমি রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য তোমাকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, শুনে রাখো, আল্লাহ নবীর হাদিসটা সত্য মিথ্যা নয় গো। আমার নবী পাক জানাতে লেগেছে, এই পৃথিবীর মানুষেরা দুনিয়া ছাড়ার আগে আগে আলিমদের সাথে সম্পর্ক করো, ইমাম সাহেবদের সাথে সম্পর্ক রাখো, পীর সাহেবদের সাথে সম্পর্ক রাখো, পীরজাদাদের সাথে সম্পর্ক রাখো, হাক্কানি ওলামাদের সাথে সম্পর্ক রাখো। কেন কাল কিয়ামতের দিনেতে আল্লাহ তোমাকে ওই
আলেমের কাতারে তুলবে, ভালো সহবতে থাকার জন্যে আল্লাহ তোমাকে জান্নাতি বলে ঘোষণা করে দেবে। এই যুবক তরুণীরা, হযরত উসমানে গনি হুজুর আমার রাসূলুল্লাহ সহবতে থাকার জন্যে, আমার রাসূলুল্লাহকে ভালোবাসার জন্যে আল্লাহ হযরত উসমানে গনিকে জান্নাতি বানিয়ে দিয়েছে। এই যুবকেরা তরুণীরা, হযরত উসমানে গনি হুজুর আমার জান্নাতি লাকাব পেয়ে গেছে, জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেছে। তারপরেও কিন্তু আমার নবী পাকের সাহাবী উসমানে গনি, তেনার দিলের মধ্যে আশা রয়েছে আমার হাবিবের সাথে জান্নাতে যাব, আমার রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাব। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী মক্কা জমিনে যখন দ্বীন ইসলামের খিদমত করতে লেগেছিলেন, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যখন দ্বীনের খিদমত করতে লেগেছিলেন, মক্কা জমিনের বেঈমানেরা আমার রাসূলুল্লাহকে আঘাত দিতে লাগলো, আমার রাসূলুল্লাহকে বড় ছোট কথা বলতে লাগলো। আল্লাহর ইশারা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কা জমিনে আপনি আর থাকবেন না, মদিনা জমিনে চলে যান। মদিনা জমিনে আমার হাবিবুল্লাহ চলে যেতে লাগলেন। এটা নিজের ইচ্ছায় নয়, আল্লাহর ইশারাতে আল্লাহ তিনাকে বলেছেন বলে আল্লাহ নবী দুনো জাহানের সুলতান মক্কা জমিন ছেড়ে দিয়ে মদিনা জমিনে আমার হাবিবুল্লাহ চলে যেতে লাগলেন। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ যখন মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনে চলে গেলেন, আমার রাসূলুল্লাহ সাহাবারা যারা মক্কা জমিনে ছিল আমার নবীর জন্য জান দিতে প্রস্তুত ছিল, আমার রাসূলুল্লাহর জন্য জান কুরবানি করে দিতে প্রস্তুত ছিল। আমার হাবিবকে অন্তর থেকে ভালোবাসতো, আমার রাসূলুল্লাহকে বড়ই ভালোবাসতো। মক্কা সাহাবারা আমার রাসূলুল্লাহকে দেখতে পাচ্ছেন না, আমার হাবিবুল্লাহকে খুঁজে পাচ্ছেন না। এ যুবকেরা তরুণীরা, আমার হাবিবুল্লাহ সাহাবারা আমার রাসূলুল্লাহকে এতটা ভালোবাসতেন, আল্লাহ নবীকে না দেখে তারা খানা খেতেন না, আমার রাসূলুল্লাহর চেহারা না দেখে তারা ব্যবসায় যেতেন না, আমার রাসূলুল্লাহর চেহারা না দেখে তাদের ঘুম হতো না যে হাবিবুল্লাহ মক্কা জমিনে নেই। সাহাবারা বড় বেচেন হয়ে গেছে, কোথায় গেল রাসূলুল্লাহ, খুঁজে পাওয়া যাচ্ছে না। এ যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহ মদিনা জমিনে চলে গেলেন। সাহাবাদের কাছে খবর পৌঁছে গেল রাসূলুল্লাহ মক্কা জমিনে আর নাই। আমার রাসূলুল্লাহ সাহাবারা মক্কা জমিন ছেড়ে দিয়ে মদিনা জমিনে চলে গেলেন। এ যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ ওই মক্কা সাহাবাগুলোকে দেখতে পেয়ে আমার রাসূলুল্লাহ বলতে লেগেছে, এ বাবা মক্কা সাহাবারে, তোমরা এখানে কেন এসেছো বাবা? আল্লাহ নবী সাহাবারা জানাতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার চেহারা কদিন দেখতে পাইনি, হুজুর আপনার চেহারা দেখার জন্য আমরা মক্কা জমিন ছেড়ে দিয়ে মদিনা জমিনে চলে এসেছি। আরো জোরে বলো, আমার দোনো জাহানের সুলতানের চেহারা মক্কা সাহাবারা দেখতে চলে এসেছে। আমার রাসূলুল্লাহ প্রশ্ন করতে লাগলেন, এ বাবা সাহাবারা, তোমরা মক্কা জমিন ছেড়ে দিয়েছো বাবা, তোমরা কি আবার মক্কা জমিনে ফিরে যাবে? আল্লাহ নবী সাহাবারা জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর মক্কা জমিনে আর ফিরে যাব না যতক্ষণ না আপনি মক্কা জমিনে ফিরে যাবেন। আমার দোনো জাহানের সুলতান বলতে লাগলেন, এ মক্কা সাহাবারা, তোমাদের ঘর রয়েছে, বাড়ি রয়েছে, তোমাদের পরিবার রয়েছে, তোমরা কেন যাবে না বাবা? আমার রাসূলুল্লাহ সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের কাছে নক্ষত্র হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, হুজুর আমাদের জন্য কলিজা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, হুজুর আমাদের জন্য জান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের জন্য ঈমান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের জন্য নাজাত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ যখন পেয়েছি আর মক্কা জমিনে যাব না, আর মক্কা জমিনে ফিরে যাব না। আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, তোমাদের ঘর বাড়ি কি হবে তা
তাহলে আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মক্কা জমিনে আমাদের ঘর বাড়ি সব চলে যাক, কোনো অসুবিধে নেই, আমাদের কাছ থেকে সব চলে যাক, অসুবিধে নেই, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ যেন ছেড়ে না যায়। আমার নবী পাকের সাহাবাদের কথা শুনে আল্লাহ নবী দুরজাহানের সুলতান বলেছিলেন, এ মক্কা সাহাবারা, মক্কা জমিন ত্যাগ করে দিয়ে মদিনা জমিনে তোমরা এসে পড়েছো বাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানাচ্ছি, না না, আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে গিয়ে তোমাদেরকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। আরো জোরে বলুন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, একটু মোহাব্বতে হবে না? সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, আর একটু মোহাব্বতে হবে। নারে তাকবীর। আমার বাপ ভাইরা, সাহাবারা ঘর বাড়ি টাকা পয়সা সব ছেড়ে মদিনার জমিনে চলে গেলেন আল্লাহর নবীকে ভালোবেসে। রসুল বলছেন, সাহাবারা তোমরা যখন চলে এসেছো আল্লাহ তোমাদেরকে কবুল করে নিয়েছে। জোরে বলো। আপনারাও কিছুক্ষণের জন্য ঘর বাড়ি ত্যাগ করে যদি এই মাহফিলে বসতে পারেন, আল্লাহ কবুল করবে না? কবুল করতে পারে না? আল্লাহ যদি কবুল করে তোমাদেরকে এমনি ছেড়ে দেবে নাকি? কি বকশিশ দেবে? কি বকশিশ দেবে? ওয়েলকাম টু জান্নাত, তোমাদের জন্য আল্লাহ জান্নাত দান করে দেবে। এই যুবক, তাই সব জায়গায় কথা বলি, একটা কথা আপনাদেরকেও বলে দিই। কবি বলছে, कुछ दिन की दूरियां है, कुछ दिन की दूरियां है, मोहम्मद रसूल को मोहब्बत करके देख, तेरे लिए जन्नत इंतजार कर रहा है। আর একটু মোহাব্বতে হবে না? চন্দ্র অপেক্ষা করছে রাতের জন্য, চন্দ্র অপেক্ষা করছে রাতের জন্য, সূর্য অপেক্ষা করছে দিনের জন্য, মোহনা অপেক্ষা করছে সমুদ্রের জন্য, রসুলের আশেকরা অপেক্ষা করছে নবীর দিদার পাওয়ার জন্য। আরো জোরে হবে না? আমার বাপেরা, আমরা সেই রসুলের আশেক, আমরা সেই রসুলের দিওয়ানা। আমরা এসে বসে গেছি, আল্লাহ বকশিস, আল্লাহ বকশিস দেবে, আল্লাহ বকশিস দেবে, ছোটখাটো নয়। আল্লাহর বকশিস আল্লাহ দেবে বান্দাকে, ছোটখাটো নয়, বড় দেবে। কি দেবে? ওয়েলকাম টু জান্নাত। জোরে বলুন। আর পৃথিবীতে যা কিছু সব দেখতে পাচ্ছেন, এসব আল্লাহ জান্নাতের কিছু ঝলক দিয়েছেন, অল্প ঝলক। কেন অনেকে আমরা রাস্তায় যখন ঘোরাফেরা করি, অনেকে আমাদের কাছে অর্থ আছে, টাকা আছে, সবাই মনে করি ভালো কোন রেস্টুরেন্টে খাবার ভালো হয়, কোন রেস্টুরেন্টে ভালো খাবার হয় দেখ, কোন রেস্টুরেন্টে ভালো চা হয় দেখ, কোন রেস্টুরেন্টে ভালো আইটেমের জিনিস আছে দেখ। আমরা ঘুরতে ঘুরতে ওই রেস্টুরেন্টকে পছন্দ করি এবং ওখানে আমরা পার্টিকুলারভাবে যাতায়াত করি। এ যুবক, এই যে পৃথিবীর জমিনে তোমরা খাবারের সন্ধানে গিয়ে তোমরা ওই সামান্য জিনিসটাকে পছন্দ করেছো, প্রত্যেক দিন ওই জায়গায় আড্ডা মারছো, চা খাচ্ছ, আনন্দ পাচ্ছ, ভালো লাগছে। আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা পৃথিবীর জমিনে ঘুরে কোনো একটা জিনিসকে চয়েস করে তাকে পছন্দ করেছো। শোনো, আমি আল্লাহ এই দুনিয়াতে কিছু খাবার তোমাদেরকে ঝলক হিসেবে দিয়েছি। তোমরা এই খাবারটা খেয়ে যদি এত মজা অনুভব করতে পারো, আল্লাহ বলছে, আমার বান্দারা, আমার জান্নাতি খাবার যেদিনে তোরা খাবি, এত মজা পাবি, এত আনন্দ পাবি, যা পৃথিবীর খাবারের অত আনন্দ তোরা পেতে পারিস না। তাই আমার বান্দারে, জান্নাতি খাবার যদি তুই খেতে চাস, জান্নাতি খাবার যদি তুই খেতে চাস, মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা কর। পেটে যদি ভাত জোগাড় করতে হয় তাহলে খাটতে হবে। কি কথা শুনছেন না? পেটে যদি ভাত জোগাড় করতে হয় তাহলে খাটতে হবে। বসিয়ে কেউ খাওয়াবে? বসিয়ে কেউ খাওয়াবে? আর যদি নিহাত আপনি বসে পড়েন, আল্লাহ আপনাকে খাওয়াবে। যদি আপনাকে পঙ্গু করে বানায়, যদি আপনাকে কানা করে বানায়, আল্লাহ কিন্তু খাওয়াবে। কিন্তু তার ইজ্জত আর যে মানুষটা খেটে খায় তার ইজ্জত, আসমান জমিনের পার্থক্য আছে না নাই? এই বাপেরা বলুন না, আসমান জমিনের পার্থক্য আছে না নাই? 100% আছে। কেন? এই ব্যক্তি যেভাবে খাবে, যে ঠেলায় পড়ে খাওয়ানো হবে, যে রাগ গোসা করে খাওয়ানো হবে, যে ব্যক্তি খেটে খায়
তাকে কিন্তু সেইভাবে খাওয়ানো হবে না, তাকে আদর করে যত্ন করে ভালোবেসে খাওয়ানো হবে। আবার যদি কেউ বড় লোক হয় তাকে তো অনেক মানুষ আদর করে ইনভাইট করবে, আদর করে দাওয়াত করবে, তার বাড়িতে গেলে আবার মিষ্টি নিয়ে যাবে, তার বাড়িতে গেলে আবার খাবার নিয়ে যাবে। এ যুবক তরুণীরা, তাই আমার রাসূল বলছে আল্লাহর জান্নাতি খাবার খেতে গেলে মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করতে হবে। ইসলামের জন্য কি চেষ্টা করেছেন আজকের সমাজে আপনারা? ইসলামের জন্য কি চেষ্টা করছেন আমি জিজ্ঞেস করছি আপনাদেরকে। ইসলামের জন্য কতটা কঠোরতা অবলম্বন করেছেন? আমি যদি প্রশ্ন করি আপনাদের, বছর শুরু হয়েছে কিছুদিন আগে থেকে, বছরের শুরুর দিনে অনেকে অন্যায় কাজ ব্যভিচার কাজ করেছে। বছরের শুরুর দিনে কজন ব্যক্তি আছেন ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ একটা বছর হায়াত আমার কমে গেল, আল্লাহ একটা বছরে পদার্পণ করেছি, আল্লাহ এই বছরটা যেন আমার ইবাদত বন্দেগীর মধ্যে এবং ইবাদত বন্দেগীর জোশ, ভাতৃত্ব ভালোবাসা এবং মোহাব্বত নিয়ে যেন আল্লাহ চলতে পারি, ঈমান নিয়ে যেন চলতে পারি, আল্লাহ আপনি কবুল করেন। কজন এরকম আল্লাহর কাছে ভিখারির মতো হাত তুলেছেন বলেন? কজন হাত তুলেছেন? বছরের প্রথম দিনে ফজরের নামাজ পড়তে গিয়ে আপনার স্ত্রীকে আপনি বলেছেন আমি ফজরের নামাজ পড়তে যাচ্ছি, আজকের বছরের প্রথম দিন, একটা বছর চলে গেল, একটা বছর শুরু হয়েছে, বছরের প্রথম দিন আমি নামাজ পড়তে যাচ্ছি, তুমিও নামাজ পড়ে নাও, আর আল্লাহর কাছে একটু ভিখারির মতো চাইবে কেন? আমার হায়াত তো কমে গেছে, আর কতদিন আল্লাহ বেঁচিয়ে রাখে আমি তো জানি না। আল্লাহর কাছে চাইলে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ বলছে আদ-দুআউ মুখুল ইবাদা, আল্লাহ বলছে ওই বান্দা যদি আমার কাছে দোয়া চায়, আমি আল্লাহ দোয়ার ওসিলায় তার তকদিরকে পরিবর্তন করে দিয়ে থাকি। আর একটু মহব্বতে বলুন, দোয়ার ওসিলায় তার তকদিরকে আমি পরিবর্তন করে দিয়ে থাকি। কিন্তু আজকের সমাজে পয়লা জানুয়ারি বলুন, 26শে জানুয়ারি বলুন, সমাজের ছেলেরা, সমাজের বাপেরা ওই শয়তানের রাস্তায় যা না গুরুত্ব দেয়, তার থেকে বেশি গুরুত্ব দেয় তার ছেলে, তার মেয়ে খারাপ কাজে যাচ্ছে যাক, অন্যায় কাজে যাচ্ছে যাক, আমার দেখার দরকার নেই, আমি তো নামাজ পড়ছি, আমি তো ইবাদত বন্দেগী করছি, আমি তো তসবিহ পড়ছি, আমার বৌমা করছে তো আমি কি করব, আমার বউ করছে তো আমি কি করব, আমার ছেলে অন্যায় করছে তো আমি কি করব। আরে ভাই, অত সহজ? আল্লাহ রসুল বলছেন মান জাদ্দা ওয়াজাদা, আল্লাহর জান্নাতি খাবার খেতে গেলে চেষ্টা করতে হবে। আল্লাহর জান্নাতি খাবার খেতে গেলে বলুন বলুন চেষ্টা করতে হবে। তার জন্য রসুল 1500 বছর আগে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলে কজন চেষ্টা করেছেন আপনারা যে পয়লা জানুয়ারির দিনে ফজরের নামাজ পড়েছি, আজও সময় আছে, এখনো পর্যন্ত আল্লাহ আপনাদের হায়াত দান করেছে, আজও সময় আছে, এখনো পর্যন্ত আপনাদেরকে আল্লাহর জান্নাতি খাবার খেতে গেলে চেষ্টাটা করতে হবে। কি চেষ্টা? 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করব। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ। তাহলে বসা সার্থক হবে, তাহলে বসাটা সার্থক হবে, না হলে বসাটা বিধা হবে, বেকার হবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আজকের দিন থেকে আপনারা যতজন বসে আছেন সবাই প্রতিজ্ঞাবদ্ধ করুন, আল্লাহ যতদিন বেঁচে থাকবো ততদিন আপনার হুকুম নিয়ে বেঁচে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবো আপনার হাবিবের সুন্নাত নিয়ে বেঁচে থাকবো। বলুন সবাই জোরে ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম রসুলের সুন্নাত নিয়ে বেঁচে থাকবো। আপনি চিন্তা করবেন না, আল্লাহ আপনার মৃত্যুর সময়টা আমার রসুলের দিদার দিতে দিয়ে আল্লাহ দান করবে। আর একটু মহব্বতে বলুন। তো একটা হাদিস, একটা কথা আমার মনে পড়ে গেল, একটু হালকা করে আপনাদেরকে বলি দিই। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবের মধ্যে বলছেন আল ওয়াক্তু আসমানু মিনাদ যাহাব, সময় হচ্ছে সব জিনিসের থেকে দামি, সময় হচ্ছে সব জিনিসের থেকে দামি।
আমার বাপেরা, আমি আজকের বাচ্চা ছিলাম, আজ আমি বড় হয়েছি, আবার সাদা দাড়ি যদি আল্লাহ হায়াত দেয় হবে, আবার লাঠি ধরবো, আবার দুনিয়া ছাড়বো। কিন্তু আমরা যে জওয়ান যুবক থেকে আবার বয়স হয়েছি, বয়সে পদার্পণ করেছি, বলুন আমরা আর বাচ্চা হতে পারবো? যে সময়টা গুজরে গেছে, চলে গেছে, ওটা হাবিস, আর কোনোদিন ফিরে, বলুন বলুন, আর কোনোদিন ফিরে আসবে না। তাই আমার রসুল বলেছেন, বাবা সাহাবারা, তোমরা জাদ্দা ওয়াজাদা চেষ্টা করো, আল্লাহর জান্নাতের নেয়ামত খেতে পারবে, জান্নাতের নেয়ামত তোমরা খেতে পারবে, ভোগ করতে পারবে। তাই তো ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন, আল ওয়াক্তু আসমানু মিনাদ যাহাব, সোনা হারিয়ে গেলে সোনা পাওয়া যাবে, গাড়ি হারিয়ে গেলে গাড়ি পাওয়া যাবে, বাড়ি চলে গেলে বাড়ি পাওয়া যাবে, পৃথিবীর কোনো জিনিস চলে গেলে ফিরে পাওয়া যাবে। কিন্তু তোমার কাছে যে সময় চলে গেছে, তুমি সময়টা আর ফিরে, এই কথা বলুন, সময় ফিরে পাবেন না। তাহলে সময় আমাদের যে চলে যাচ্ছে, এই সময়গুলোকে সঠিক রাস্তায় ব্যয় করার দরকার আছে না নাই? তাহলে সঠিক রাস্তায় আমরা ব্যয় করছি, আজকের প্রতিজ্ঞাবদ্ধ করছি, যতদিন বেঁচে থাকবো আল্লাহর হুকুমের উপরে আমরা বেঁচে থাকবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম নবীর সুন্নাতের উপরে যতদিন বাঁচবো, আল্লাহর হুকুম রসুলের সুন্নাতের উপরে আমরা বেঁচে থাকবো, বলুন ইনশাআল্লাহ। তাকবীর মোহাব্বতে দেন নারে তাকবীর। সিলসিলায় হক মুজাদ্দির জামান দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। আমার বাপ ভাইরা, আমার কথা থেকে আপনারা কষ্ট পাচ্ছেন? আমার বাপ, বিশ্বাস করুন, আজ প্রচুর কষ্ট হচ্ছে, আমার প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও আমার সময়টাকে ব্যয় করতে হবে। বিশ্বাস করুন, আমার লাইফে প্রথম যে আমার এত কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে, তারপরেও আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে একটু কথা শোনাচ্ছি। আপনারা গোস্সা করছেন না তো? আল্লাহর জন্য খুশি হচ্ছেন তো? আল্লাহর জন্য খুশি হচ্ছেন? আল্লাহর জন্য হচ্ছেন? তাকবীর দেন নারে তাকবীর। সিলসিলায় হক মুজাদ্দির জামান দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা सब्ज़ गुंबद वाले मंसूर दुआ करना, जब वक्त नज़ा आएगे दीदार अता करना। जोरे হবে না? मोहब्बत जोरे सुबहानल्लाह হবে না? सब्ज़ गुंबद वाले मंसूर दुआ करना, जब वक्त नज़र आएगे दीदार अता करना। अल्लाहुम्मा सल्ले अला सैयदना मोहब्बत सिकी ला इलाहा, तो मोहब्बत ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। बोलून ना सकले सल्लल्लाहु ताला अलैहि। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আসেন যে হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছিলাম, এই হাদিসের দিকে আবার ফিরে যায়। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ জানিয়ে গেছেন, বাবা সাহাবারা, জান্নাতে তোমরা যদি যেতে চাও, তোমাদের মধ্যে চেষ্টা রাখতে হবে, তোমাদের মধ্যে রাসূলুল্লাহর প্রেম রাখতে হবে, তোমাদের মধ্যে ভালোবাসা রাখতে হবে,
তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব রাখতে হবে, তবেই তো তোমরা আল্লাহর জান্নাতি হিসেবে কবুল হয়ে যাবে। এ যুবক তরুণীরা, আল্লাহর জান্নাতি হতে গেলে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, যতদিন বেঁচে থাকবো আল্লাহর হুকুম নবীর সুন্নাতের উপরে চলবো। হাজার ব্যথা বেদনা দুঃখ আসতে পারে, আমার রাসূলকে কোনোদিন ছেড়ে দেবো না, আমার হাবিবকে কোনোদিন ভুলে যাব না। এ যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহ সাহাবী হাজার হাজার দুঃখ পেয়েছে, হাজার হাজার কষ্ট এসেছে জীবনে, কিন্তু আমার হাবিবুল্লাহর সাথে আল্লাহর জান্নাতে যাওয়ার আশা দেখো। এ যুবকেরা তরুণীরা, যে হাদিসটা আপনাদের কাছে বলছিলাম, ওই হাদিসটা আপনাদের কাছে বলে সমাপ্তি করব। আমার নবী পাকের সাহাবারা মক্কা জমি ছেড়ে দিয়ে মদিনা জমিনে আসলেন। আমার নবী পাকের চেহারা মোবারক দেখে আল্লাহ নবী সাহাবারা খুশি করতে লেগেছে, আনন্দ করতে লেগেছে। আল্লাহ নবী সাহাবারা আমার নবীকে পেয়ে আনন্দ করতে লেগেছে। নবীকে পেয়ে আল্লাহ নবী সাহাবারা যেন আসমানের চন্দ্র পেয়ে গেছে। এ যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, বাবা সাহাবারা, রাসূলুল্লাহ তোমাকে জানাচ্ছি, এ বাবারা তোমরা মক্কা জমিন ছেড়ে দিয়ে চলে এসেছো বাবা, তাহলে মক্কায় তোমাদের ঘর রয়েছে, মক্কা জমিনে তোমাদের বাড়ি রয়েছে, অর্থ রয়েছে, মক্কা জমিনে তোমাদের আল পরিবার রয়েছে, তোমরা তাহলে কি যাবে না? আমার রাসূলুল্লাহ সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের জান চলে যাবে, ওগুলোর দরকার আর নেই, আমরা রাসূলুল্লাহকে পেয়ে গেছি, আর আমরা কোথায় যাব না। আর একটু মহব্বতে এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী সাহাবারা মক্কা জমিনে থেকে গেলেন, আল্লাহ কবুল করে নিয়েছে তেনাদেরকে। আমার রাসূলুল্লাহ যখন মক্কা জমিনে ছিলেন, আমার হাবিবুল্লাহর পানির কোনো অসুবিধা হতো না। আমার নবী পাক পানি পান করতেন, জমজমের পানি পান করতেন। কিসের পানি? কিসের পানি? জমজমের পানিটা কোথায় থেকে এসেছে? জান্নাতের নাহার থেকে এসেছে। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। এই কিছুদিন আগে একটা কথা বলে দিই, এখানে মিডিলে একটা কথা বলে দিই। কিছুদিন আগে কিছু সায়েন্সরা, গবেষকরা চিন্তাধারা করেছিল, চল তো সব কিছু আবিষ্কার করতে পারছি, আর এই জমজমের পানি চল তো সবাই মিলে দেখি এ কোথায় থেকে আসছে, কি ব্যাপার, নাকি পানি শেষ হয় না, চল দেখি। সব গবেষকরা তাদের মাথা নিয়ে সব হাজির হয়েছে, জমজমের পানি কোথায় থেকে আসছে, কি ব্যাপার, বিস্তারিত দেখবে। বলে পানি আবার কমবে না, ছোট একটা কুয়া, পানি কমবে না, আরে এদের শক্তি। সবাই মিলে হাজির হয়েছে, মেশিন লাগিয়েছে। আমেরিকার বড় বড় গবেষক, আমেরিকার বড় বড় বৈজ্ঞানিকরা সব মেশিন লাগিয়েছে, মেশিন লাগিয়ে পানি তুলছে। ওরে ভাই, যেখানকার পানি সেখানেই রয়েছে, একটা আঙ্গুল পানি শেষ করতে পারে না। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। তার মানে এখানেই বিশ্বাস হয় যে পানিটা পৃথিবীর কোনো মানুষের তৈরি করা পানি নয়, এই পানিটা আল্লাহর জান্নাত থেকে প্রবাহিত পানি। আমার আব্বারা ভাইরা, জান্নাত থেকে প্রবাহিত হওয়া পানি, সেটা হলো জমজমের পানি। আর এই জমজমের পানি আমার রাসূলুল্লাহ মক্কা জমিনে পান করতেন, কোনো চিন্তা হতো না। আজও হাজী সাহেবরা হজ পাকে গেলে মক্কা জমিনে জমজমের পানি পান করে। আবার হাজী সাহেবরা কি করে, জমজমের পানি নিয়ে যে কাপড়টাকে এহরাম বেঁধে তোয়াব করে, সাফা মারওয়া সাই করে, ওই এহরামটাকে খুলে আবার জমজমের পানি দিয়ে ধৌত করে ওই কাফনটা বাড়িতে নিয়ে আসে। অনেক হাজী সাহেব করে না? কেন নিয়ে আসে? যে জমজমের পানি দিয়ে আমার কাফনটাকে যদি ধুয়ে ফেলতে পারি, তাহলে ওই কাফনটা মৃত্যুর সময় আমার গায়ে দিয়ে আমাকে দাফন করানো হবে। আমাকে দাফন যদি করানো হয়, আল্লাহর জান্নাতি জমজমের পানির ওসিলায় আল্লাহ যদি কবরের আযাবকে মাফ করে দেয়। এটা ইমানদারের আশা। আশা করতে মানা আছে, নিয়ত করতে মানা আছে। আপনারা নিয়ত করেন না কেন? যে আল্লাহ আমার ব্যবসাতে উন্নতি দিন, আল্লাহ আমাকে নামাজি বানিয়ে দেন,
আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি যদি নিয়ত করে ঘুমান আল্লাহ ফজরের নামাজে উঠব, আল্লাহকে সাক্ষী রেখে বলছি কোনো না কোনো বাহানায় আপনি ফজরে উঠে যাবেন। আপনি যদি নিয়ত করে রাস্তায় বের হন, আল্লাহ আমি রাস্তায় সফর করছি, আল্লাহ জোহরের নামাজ হেন কোনো প্রকারে যেন আমি পড়তে পারি, বিশ্বাস করুন আল্লাহ এমন আপনাকে সুযোগ করে দেবে, ঠিক জোহরের নামাজে আপনার আল্লাহ মসজিদে হাজির করিয়ে দেবে। নিয়তের উপরে ফায়সলা, নিয়তের উপরে ফায়সলা। আপনি নিয়ত যদি মজবুতির সাথে করতে পারেন তাহলে ফায়সলাটা আল্লাহর পক্ষ থেকে হবে, আর নিয়তে যদি গড়বড় থাকে ফায়সলা আল্লাহর পক্ষ থেকে বলুন বলুন হবে না। তাই তো এই জান্নাতি পানি, জমজমের পানি সারা পৃথিবীর মানুষ পান করে, কারোর হিম্মত নেই এই জমজমের পানিটাকে কম করিয়ে দেখাতে পারবে। তোমরা যত নিয়ে যাবে আল্লাহ পানি আরো বাড়াতে থাকবে, তোমরা যত খেতে থাকবে আল্লাহ আরো পানি বাড়াতে থাকবে। আমি হাদিসের মধ্যে পড়ছিলাম, তখনকার সময়ে এই জমজমের পানি থেকে একটা মেশিন তৈরি করে ওখান থেকে পাইপ সিস্টেম করে মদিনার জমিনে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল। তখনকার সময়ে চেষ্টা করা হয়েছিল, সেই লাইনটা এখন আর নেই, কিন্তু মদিনার জমিনে জমজমের পানি পাওয়া যায়, তবে মক্কা শরীফ থেকে সাপ্লাই করা হয়। তবে মক্কার জমিনে আপনি যেখানে যেখানে হাঁটবেন সেখানে সেখানে ডাব্বা বসানো আছে। হাজী সাহেবরা যারা গিয়েছেন জানেন, যেখানে যেখানে যাবেন আপনি তোয়াব করার পরে মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়বেন, ঠিক নামাজ পড়বেন তার সামনে দেখবেন ডাব্বা বসানো আছে। আপনি চলে যাবেন মক্কা শরীফের বাইতুল্লাহ শরীফের তোয়াব করার সাথে সাথে দেখবেন কিছুটা দূরে বসানো আছে, সাইটে বসানো আছে। সাফা মারওয়া সাই করবেন, দেখবেন ধারে ধারে ছোট ছোট ডাব্বা বসানো আছে। কিন্তু মদিনার জমিনও আলহামদুলিল্লাহ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার জমিনে সাপ্লাই দেওয়া হয়, মদিনার জমিনে জমজমের পানির ব্যবস্থাও আছে। এই দুটো জায়গায় পাওয়া যায়, আর সমস্ত জায়গায় পাওয়া যায় না। জেদ্দা থেকে হাজী সাহেবদের জন্য প্লেনে করে তুলে দেওয়া হয়, ওখান থেকেই সাপ্লাই হয়। আর মদিনা শরীফের এয়ারপোর্ট থেকে যারা বাড়ি আসবে তাদেরকে ওই জমজমের পানি ওখান থেকে সাপ্লাই দেওয়া হয়, বাকি আর কোথায় পাওয়া যায় না। আল্লাহর কুদরতি এলাহি তোমার কে বুঝিতে পারে। আরে পৃথিবীর মানুষ তুই এক হয়ে ইসলামের বিরোধী হাজার করবি, ইসলামের একটা ক্ষতি তুই করে দেখাতে পারবি না। ইসলামের একটা ক্ষতি তুই করে দেখাতে পারবি না। ইসলামের ক্ষতি করার মতো তোমার ক্ষমতা নেই নেই নেই। নবীর বিরোধী করে তোমার লাভ নেই নেই নেই। আজকের দিনে আমরা তো নিজের চোখে দেখছি, আমাদের কাছ থেকে মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, কি গো আপনারা জানেন না, সব বলছে নিয়ে নেবে। আমরা মুসলমান ভাই, আমরা দিয়ে দেবো, অসুবিধা নেই, লাও মসজিদ নিয়ে লাও, মাদ্রাসা নিয়ে লাও, কবরস্থান নিয়ে লাও, কোনো অসুবিধে নেই। কিন্তু এই জমিন তো পড়ে আছে, কোনো না কোনো জায়গায় আল্লাহর বান্দা দাঁড়িয়ে নামাজ পড়ে দিতে পারবে। আর যদি বলেন কবরস্থান নিয়ে নেবে, নিজের বাড়ি ছোট্ট আছে, ওই বাড়ির ভিতরে মাইয়াতকে দাফন করে দেওয়ার ক্ষমতাও আমাদের আছে। যা তোরা সব নিয়ে এলে, কিন্তু মনে রাখবি তোর চিন্তাটা আগে কর, তোমার চিন্তাটা আগে করো। তোমার তো সবে চুল সাদা হয়েছে, দাড়ি সাদা হয়ে গেছে, তুমি এবার মরতে যাবে, তুমি যাতে করে যাদের কাঁধে উঠে যাবে, দেখবে ওই কাঁধের উপরে শুধু তুমি থাকবে আর একটা লোহার জিনিস থাকবে মিডিলে, তারপরে তোমাকে সমাধি করা হবে, সমাপ্তি করা হবে। কিন্তু তোমার সাথে কি মসজিদ যাবে? তোমার সাথে কি মাদ্রাসা যাবে? তোমার সাথে কি কবরস্থান যাবে? তাহলে তুমি বলছো এগুলো নিয়ে নেবে, এটা আমার, ওটা আমার, সেটা আমার, তুমি বলছো নিয়ে নেবে। অত সহজ? আল্লাহর জমিন এই জায়গায় পড়ে থাকবে, কিন্তু আমি এসেছি, আমি চলে যাব। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহর ঘর মসজিদ ওই জায়গায় পড়ে থাকবে, মাদ্রাসা ওই জায়গায় পড়ে থাকবে, কবরস্থান ওই জায়গায় পড়ে থাকবে, নেওয়ার মতো কারোর ক্ষমতা নেই। তাই জমজমের পানি আসতে থাকবে, মেটানোর মতো ক্ষমতা কারণ নেই। জোরে বলুন। জমজমের পানি আসতে থাকবে, কমানোর ক্ষমতা
কার কোনো সায়েন্সের নেই, কোনো ক্ষমতাশালীর নেই। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আসেন একটু আলোচনার দিকে যায়। যে হাদিসটা আলোচনা করছিলাম ওই হাদিসের দিকে আবার ফিরে যায়। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত উসমান গনির কথা বলছিলাম। আমার দোজাহানের সুলতান মদিনা জমিনে দাঁড়িয়ে পড়েছে, মদিনার সমস্ত মানুষেরা রয়েছে। আল্লাহ নবী দোজাহানের সুলতান এমন সময় মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাম মানুষদেরকে বলতে লেগেছে, এ মদিনার মানুষেরা, আমি রাসূলুল্লাহ আমি যখন মক্কা জমিনে ছিলাম আমার পানির কোনো অসুবিধে হতো না। মদিনা জমিনে যখনই এসেছি আমার পানির বড্ড অসুবিধে হতে লেগেছে। এ যুবকেরা, এখানে শিক্ষা লুকিয়ে রয়েছে, একটুখানি গভীর মনোযোগ দাও, শুনে নাও। আমার রাসূলুল্লাহ মদিনা জমিনে দাঁড়িয়ে সমস্ত সাহাবাদের জানাতে লেগেছে, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ মদিনা জমিনে পানির বড় কষ্টের মধ্যে রয়েছে, তোমরা আমার জন্য কেউ পানির ব্যবস্থা করে দিতে পারবে? আমার রাসূলুল্লাহ সাহাবারা সবাই মিলে চুপ করে রয়েছে, কেউ কোনো কথা বলছেন না। এ যুবক তরুণীরা, আল্লাহ নবী দোজাহানের সুলতান আবারও বলতে লেগেছে, এ মদিনার মানুষেরা, আমি রাসূলুল্লাহ আমার জন্য কেউ পানির ব্যবস্থা করে দিতে পারো? আমার নবী পাকের সাহাবারা সবাই মিলে চুপ করে রয়েছে। এ যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী দোজাহানের সুলতান আবার তৃতীয়বার যখন বলতে লেগেছে, এ মদিনার মানুষেরা, আমি রাসূলুল্লাহ আমার জন্য কেউ কি পানির ব্যবস্থা করে দিতে পারো? আল্লাহ নবী সাহাবী হযরত উসমান ওই জায়গায় ছিল। আমার নবী পাক যেই বলেছে, এ বাবা সাহাবারে, তোমরা যদি রাসূলুল্লাহ জন্য পানির ব্যবস্থা করে দিতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। এ যুবকেরা তরুণীরা, এই কথাটা শুধু বলা ছিল। হযরত উসমান গনি হুজুর আমার দাঁড়িয়ে পড়েছে, আমার রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে গেল। আমার নবী পাকের সাহাবী হযরত উসমান গনি হুজুর আমার যেই না দাঁড়িয়ে পড়েছে, আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছে, এ বাবা উসমান রে, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, তুমি মদিনা জমিনে এসেছো, মক্কা জমিনে অনেক কষ্ট করেছো। এ বাবা উসমান রে, তুমি মক্কা জমিনে যেখানে যা বলেছি উসমান, তুমি সেখানে তাই করে দেখিয়ে দিয়েছো। এ সাহাবী উসমান, এখনো তুমি দাঁড়িয়ে পড়লে, আমি রাসূলুল্লাহ আমার জন্য পানির ব্যবস্থা তুমি করে দেবে বলছো। এ বাবা সাহাবী রে, কেমন করে মদিনা জমিনে তুমি পানি পাবে? এখানে একটা শিক্ষা লুকিয়ে রয়েছে, শোনো। এই ইমানদার ঘরের ছেলেরা, আমার আব্বারা, আমার মায়েরা, আল্লাহ নবী সাহাবী জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কথা বেরোতে দেরি হয়, আল্লাহ দরবারে কবুল হতে দেরি হয় না। আরো জোরে বলুন, কেননা আপনি হলেন দোজাহানের সুলতান, আপনি হলেন দয়ার নবী, আপনি হলেন ভালোবাসা নবী, আপনি হলেন আল্লাহ সব থেকে বড় পয়গম্বর। এ যুবকেরা, এখানে একটা কোরআনের আয়াত আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নিজে কোরআনে জানাতে লেগেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এই ওয়ালাকিন রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহর মানেটা কি দেখে নাও। এই রাসূলুল্লাহ শব্দের ব্যাখ্যাটা কি রয়েছে? তাফসীরে জালালাইন খুলে দেখো, তাফসীরে কাসির খুলে দেখো। ওয়ালাকিন রাসূলুল্লাহর ব্যাখ্যাটা হলো, আমার আল্লাহ জানাতে লেগেছে, আদম নবী থেকে হযরত ঈসা নবী পর্যন্ত যত নবী আলাইহিমুস সালামেরা পৃথিবীর জমিনে এসেছে, আমি সবাই থেকে আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ উত্তম রাসূল করে পাঠিয়েছি। আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ উত্তম নবী করে দুনিয়া জমিনে পাঠিয়েছি। আমার হাবিবের মাকাম এত, আমার হাবিবের নামের বরকত এত, হযরত আদম নবীর উম্মত থেকে হযরত ঈসা নবীর উম্মত পর্যন্ত সমস্ত উম্মতদেরকে আমার হাবিবের নামের বরকতে আমি আল্লাহ নাজাত দিয়ে দেব।
এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবীকে আল্লাহ কি বড় মাকাম পূর্ণ রসুল বানিয়েছে। আমার নবীর বিষয়ে আল্লাহ নিজে জানাতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমার হাবিবকে আমি আল্লাহ এতটাই ভালোবাসি। মুসা রে, আমি তোমাকে অতটা ভালোবাসি না। হ্যাঁ, তুমি পয়গম্বর হয়ে দুনিয়ায় এসেছো, কিন্তু আমার রসুলও পয়গম্বর, আবার রসুলও হয়ে দুনিয়ায় এসেছে। এ যুবক তরুণীরা, হাদিস পড়ে যেটা আমি দেখেছি, আমার রাসূলুল্লাহর বিষয়ে আল্লাহ জানাতে লেগেছে, কোরআনে আল্লাহ নিজেই জানাতে লেগেছে। সূরা কাউসারটা খুলে দেখো, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ সূরা কাউসারে জানাতে লেগেছে, হযরত আদম নবীকে আমি আল্লাহ জান্নাতের পানি দান করব না, হযরত ইব্রাহিম নবীকে আমি আল্লাহ জান্নাতের পানি পান করব না, হযরত ইব্রাহিম ইসমাইল নবীকে আমি আল্লাহ, হযরত দাউদ নবীকে আমি আল্লাহ, সুলাইমান নবীকে আমি আল্লাহ জান্নাতের পানি খেতে দেব না। আমার হাবিবকে আমি আল্লাহ এতটা ভালোবাসি, আমার হাবিবের হাতে জান্নাতি পানিটা তুলে দেব। আমার হাবিব নিয়ে আমার প্রিয় বান্দা, আমার প্রিয় বান্দা, আমার হাবিবের উম্মতদের কাছে আমার রাসূলুল্লাহ নিজে হাতে পান করাতে থাকবে। ইনি হলেন সেই রসুল, ইনি হলেন সেই রসুল, আর তার উম্মত হয়ে আমরা জন্মেছি। বলুন আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বতে হবে না আলহামদুলিল্লাহ? তাকবীর দেন না, নারে তাকবীর। আহা, কি রসুল আমরা পেয়েছি। এখানে একটুখানি আপনাদেরকে চুপ করালাম, কেন? আমার রসুলের বিষয়ে তাফসিরে জালালাইনের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে, আমার হাবিবকে আমি আল্লাহ এত ভালোবাসি, আমার রসুলকে আমি আল্লাহ এত ভালোবাসি। মনোযোগ দেন, আমার আল্লাহ বলছেন আমার রসুলকে আমি আল্লাহ এত ভালোবাসি যে সমস্ত নবীর উম্মতদেরকে আমি আল্লাহ যদি জান্নাতি বানাই, তো আমার হাবিবের নামের বরকতে আমি এদেরকে মাফ করে জান্নাতি বানাবো। সমস্ত নবীরা নফসি নফসি করবে, রসুলুল্লাহ উম্মতের জান্নাতের আশা করতে থাকবে। আমার বাপেরা, ভাইরা, একটা হাদিস আমি পড়ছিলাম, ওই হাদিসের মধ্যে দেখছিলাম যে আল্লাহর রসুলকে আল্লাহ এত ভালোবাসে, তেনার জন্য তেনার উম্মতকেও আল্লাহ পছন্দ করেছে। জোরে বলুন, রসুলুল্লাহর খাতিরে জান্নাতের দরওয়াজা খোলা রেখেছে আল্লাহ, তার উম্মতকে এত ভালোবাসে। কোরআন শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে, হ্যাঁ টাইম হবে না, 4 ঘন্টা বলবো, অসুবিধা কি আছে? কি অসুবিধা আছে? অত লড়বড়ে পেলে হবে? ফেটিয়ে দিলুন কত জায়গায় গিয়ে, সারা ভারতবর্ষে ঘুরছি। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। অত সহজ নয়। গলা তো কি হয়েছে? শুধু ইমানদাররা থাকলেই হবে, কোনো টেনশন নেই। বিশ্বাস করুন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনাদের মধ্যে যদি 3 জনও বসে থাকতো আমার কোনো দুঃখ নেই, থাকলেই হবে। ইমানের জাজবাটা তৈরি করুন, এটাই হলো ইমান। কত জায়গায় গিয়ে কত কিছু করে চলে এসছে, কি হয়েছে? কোনো অসুবিধা নেই, চলো। অসুবিধা আছে? কষ্ট আছে? হাদিস কোরআনের শেষ আছে, বলতেই থাকাবো, চলতেই থাকবে, যা হবে হবে। দেখেন তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দির জামান। আমার বাপ ভাইরা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন এখনো, আরে আমার পরে ওলামা হযরত চলে এসেছেন, চিন্তা করছেন কেন? উনি আসবেন, ওনার মূল্যবান কথা বলবেন, আপনারা এখন আর অপেক্ষা করবেন কেন? বাপ চলে আসুন, রাত তো হয়ে গেছে, 10টা বাজতে যায়, আর কিছুক্ষণ পরে তো সমাপ্তি হবে, মাহফিল শেষ হবে। এত পয়সা খরচা করে, এত কষ্ট করে যদি তোমরা নিজেরা নিজেদের ইমানকে না মজবুত করতে পারো, তাহলে তোমরা দুর্ভাগ্য। তোমাদের ভাগ্য এতটাই দুর্বল হয়ে গেছে, তোমাদের ইমান এতটাই দুর্বল হয়ে গেছে যে সব করতে পারো কিন্তু আল্লাহকে খুশির জন্য করতে পারছো না। বাপ এখনো বলছি, সময় আছে, চলে আসো ভাই। আরে আমার পছন্দ হয় না, আমার পরে ওলামা হযরত আছে, তো পছন্দ হয় তো ইনশাআল্লাহ। পুরপুরা দরবার শরীফে হুজুর কেবলা আছেন, পছন্দ আছে তো, অসুবিধা কি আছে? আমরা ইমানের মধ্যে আছি, ছিলাম, থাকবো। বলুন ইনশাআল্লাহ। বাস ওলামা হযরতদের সহবতে ছিলাম, আছি, থাকবো। গাড়ি চলবে, ঘাবড়াচ্ছেন কেন অত? আমার বাপ ভাইরা,
যে কথাটা বলছিলাম বলতে বলতে আমি অনেকটা দূরে সরে গেলাম। ওই কথাটা বলি, কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন যে আমার রসুলকে আমার আল্লাহ এতটা ভালোবাসে, এতটা মোহাব্বত করেছে যে হাবিবের ওসিলায় আমার আল্লাহ তার উম্মতকেও ভালোবাসে। জোরে বলুন, আরো মোহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। এই হাদিসটা বলে সমাপ্তি করব। আমার ভাইজান আসছেন,